জুড়ে যখন ইরান যুদ্ধ পুরো বিশ্ব একটা তালমাটাল অবস্থা, সেই সময় সরকার থেকে বলা হলো যে তেলের কোনো সংকট নেই। কিন্তু আমরা যখন দেখতে পেলাম যে তেলের সংকট নেই বলে বলে তারা বারবার সাধারণ জনগণকে ধোঁকা দিয়ে, আমরা গতকাল দেখলাম যে একটা প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতি লিটার ডিজেল, অকটেন এবং পেট্রোল সহ জ্বালানি তেলের প্রতি লিটারে 15 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এই সিন্ডিকেটকে তারেক রহমানের সরকার, বিএনপির সরকার রীতিমতো পেলে পুষে এই কৃত্রিম সংকটের মাধ্যমে তেলের মজুত করে এক ধরনের কৃত্রিম সংকটের মধ্য দিয়ে আজকে তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে, যা তারেক রহমানের জ্বালানি বিষয়ক পরিকল্পনার একটি পলিসি আমরা দেখতে পাই। এবং তার সরকারে থাকা পররাষ্ট্র উপদেষ্টা আমাদের খলিলুর রহমান সাহেব, চিফ এক্সিকিউটিভ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার যে চিফ এক্সিকিউটিভ ছিলেন, তিনি ঠিকই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারেন, কিন্তু ইরানের সাথে বাংলাদেশের ডিপ্লোমেসির একদম সর্বশেষ অবস্থায় নিয়ে গেছেন। আমরা দেখতে পেয়েছি যে ইরানের রাষ্ট্রদূত বলেছে যে তার সাথে বাংলাদেশ সরকার কোনোভাবেই, যখন তাদের রাষ্ট্রীয় নেতা মৃত্যুবরণ করে বা শাহাদত বরণ করে, তখন কিন্তু দেখা করেনি বা আলোচনা করেনি। সেক্ষেত্রে ইরান আজকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র থেকে একটা খারাপ ডিপ্লোমেসির দিকে এগিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। সেক্ষেত্রে হরমুজ প্রণালী যে আমাদের তেলবাহী জাহাজগুলো আসা নিয়ে আমরা শঙ্কা বোধ করি। আমরা মনে করি এটা সম্পূর্ণ তারেক রহমান ও বিএনপি সরকারের পররাষ্ট্রনীতির ফেলিয়ার, জ্বালানি পলিসির ফেলিয়ার, এবং এরই মাধ্যমে সিন্ডিকেটকে ঘুরিয়ে ভাবিয়ে তারা জনগণের পক্ষে ভোট করার একটা মাধ্যম করে দিয়েছে এই কৃত্রিম সংকটের মাধ্যম দিয়ে। এবং আমরা বলবো যে সাধারণ জনগণকে আপনার কথা বলুন এবং কথা বলার মাধ্যমে এই সংকট কিভাবে উত্তরণ করা যায় সরকারকে চাপ প্রয়োগ করুন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।